من كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم فيا أيها الناس إني أوصي نفسي وإياكم بتقوى الله في السر والعلانية حيث أمرنا الله سبحانه وتعالى في كلامه الحكيم وفي برهانه الكريم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله যাবতীয় প্রশংসা হামদ ও সানা সমস্ত সেজদা এবং শুকর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আজকে জুমার দিনে সালাতুল মাগরিব আদায়ের পর মসজিদ আত-তাকওয়ায় ইসলামী হালাকায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য রবের শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হু আল্লাহুল আযীম, তিনি মহান আল্লাহ। এ ব্যাপারে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব বিইذنিল্লাহ ওয়া বিতৌফিকিল্লাহ ওয়া বিফদলিল্লাহ ওয়া বিআউনিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমান। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কিছু না কিছু জানি, যে আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের জীবনের মালিক, তিনি আমাদের মৃত্যু দিবেন, তার দয়ায় আমরা বেঁচে আছি। সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বেসিক ধারণাটা আমাদের সকলেরই কম বেশি আছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু কোয়ালিটি আছে, বিশেষ কিছু গুণ রয়েছে। তার মধ্যে একটি কোয়ালিটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মহান, তিনি অপার অসীম দয়াময়, করুণাময়, মহাশক্তিধর, তিনি আমাদের স্রষ্টা এবং আযীম শানের মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিন এতই মর্যাদাবান। তার মর্যাদা বুঝাতে গেলে আমরা যদি বলি, আল্লাহ তাআলা সূরা বাকারার যে আয়াতুল কুরসি আছে, সেটাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা সবাই বাংলা অর্থটা জানি। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতেছেন যে মাস সামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লা কাহালাকাতিন মুলকাতিন ফি আরদিন ফালাত। আল্লাহ তাআলার যে কুরসিটা আছে, এইটার কাছে আসমান এবং জমিনের তুলনা হচ্ছে কোন একটা বিশাল মরুভূমির ভিতরে যদি ছোট্ট একটা দানা অথবা ছোট্ট একটা বৃত্ত অথবা ছোট্ট একটা বীজ ফেলে দেওয়া হয়, এটা যেমন মরুভূমির কাছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, ঠিক তেমনি ভাবে এই সাত আসমান এবং সাত জমিন আল্লাহর কুরসির কাছে তেমন ক্ষুদ্রতম। গোটা আসমান এবং জমিন, সাত আসমান এবং সাত জমিন কেমন আল্লাহর কুরসির কাছে তুলনাময়? ছোট্ট একটা বিন্দু দানা, এটা যদি বিশাল মরুভূমিতে ফেলে দেওয়া হয়, তাহলে এই দুটার তুলনা যেমন আসমান এবং জমিন কুরসির কাছে তেমন। এবার আরেকটা কি,
অহুয়া রব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের মালিক। তো আরশটা কি? আরশের মর্যাদা বলতে গিয়ে পরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আরশের মর্যাদা কুরসির উপরে তেমন, যেমনি ভাবে ওই যে মরুভূমিতে আসমান এবং জমিন একটা ছোট্ট বিন্দুর মতো, কুরসির কাছে, কুরসিটা আবার আরশের কাছে এমন ছোট্ট একটা বিন্দুর মতো। সুবহানাল্লাহ। আর এই কুরসিটা কি? একটা মাওকুফ হাদিস আছে সহিহ, তবে মাওকুফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল কুরসিউ মাওদিউল কদামাইন, আল্লাহ তাআলার দুই পা রাখার জায়গা হচ্ছে কুরসি। আর ওইটার বিশালতা কত বললাম? 7 আসমান এবং জমিন যেমনি ভাবে মরুভূমির মধ্যে ছোট্ট বিন্দুর মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমার মহান রব কত মহান, কত বড়ত্ব, কত শান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালাফে সালিহিনদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা মহান আল্লাহর মহত্ব সম্পর্কে কি বলেন? তখন পাল্টা তাকে প্রশ্ন করা হলো, মা তাকুলু ফি মান লাহু আবদুন ওয়াহিদুন ইউসাম্মা জিবরিল লাহু 600 জানাহ লাউ নাশারা মিনহা জানাহাইনি লাসাতারাল খাফিকাইন। যে তুমি তো আল্লাহর মহত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতেছো, তোমাকে আমি উল্টা প্রশ্ন করি, তুমি ওই আল্লাহ, ওই সত্তা সম্পর্কে কি ভাবো যার একজন সাধারণ বান্দা রয়েছে যাকে জিবরিল নামকরণ করা হয়েছে? কি বলেন, জিবরিল আল্লাহর বান্দা না? যে তুমি তো আল্লাহর মহত্ব সম্পর্কে জানতে চাইতেছো, তো এই ব্যাপারে তুমি কি বলবে যে আল্লাহর একটা ছোট্ট বান্দা আছে যাকে জিবরিল বলা হয়, তার 600 পাখা রয়েছে, 600 ডানা। সেইখান থেকে যদি 2টা ডানা তিনি মেলেন তাহলে দিগন্ত সব ঢেকে যাবে, অন্ধকারে কিছু দেখা যাবে না। তাহলে মহান আল্লাহর মহত্ব কত বড়। সম্মানিত উপস্থিতি, কেমন বড় তিনি, কেমন মর্যাদাবান। সমস্ত সৃষ্টি তাকে স্বেচ্ছায় এবং অনিচ্ছায় তার সাথে সামনে মাথা নত করে নিয়েছে। শুধুমাত্র মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা কুফরি করবে, তবে কাফেরদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। তো বাকি যা আছে আসমান জমিনে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা, আসমান এবং জমিনে যা আছে, জমিনের শুধু আমরা মানুষ আছি, পশু পাখি আছে, সমুদ্রের তলদেশে যে কত সৃষ্টি আছে আল্লাহ তাআলার, এটা এখনো বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারে নাই। আসমানের বাসিদের বাতে দিলাম, সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে আনুগত্য করে নিয়েছে। এমন কি জানেন, আল্লাহ তাআলা বলছেন সূরা ইসরা 44 নম্বর আয়াতে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন, আসমান এবং জমিন, যে 7 আসমান 7 জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার তাসবিহ গণনা করতেছেন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো কিছুই নাই যেটা আল্লাহর তাসবিহ ছাড়া নাই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা আল্লাহর তাসবিহ বুঝতে পারো না। এখানে আপনাদের একটু ছোট্ট মনোযোগ আকর্ষণ করবে, একটু মনোযোগ। আল্লাহ তাআলা বলতেছেন আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবিহ করে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই বর্তমান যুগে অনেকে আল্লাহর কোরআনকে অস্বীকার করে না, বলে যে এটা বিজ্ঞানসম্মত না, সেকেলে একটা কিতাব, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছে। আল্লাহ তাআলা এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে সমস্ত সৃষ্টি যা দেখতে পাই আমরা, জড় পদার্থ কিংবা জীব, সবকিছু আল্লাহর তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা এই তাসবিহটা বুঝতে পারো না। আল্লাহ তাআলা যদি বুঝতে পারো না শব্দ না দিয়ে বলতেন ওয়ালাকিন লা তাসমাউনা তাসবিহাহুম ওয়ালাকিন লা তারাউনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ দেখতে পাও না, তাদের তাসবিহ শুনতে পাও না, তাহলে তাদের এই আরেকটা শক্ত দাবি হয়ে যেত। কিভাবে দেখেন, এই যে একটা পদার্থ, জড় পদার্থ এটা, অথবা টেবিলটা, অথবা মাইকটা, এইটা তো পদার্থ, এটাকে আমরা ভাঙতে 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 সবচেয়ে ছোট যে অংশটা পাবো সেটার নাম অণু। এই অণু পর্যায়ে গিয়ে বিজ্ঞানীরা দেখতেছেন প্রত্যেকটা বস্তুই নড়াচড়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। কোনোটা স্থির না, প্রত্যেকটা নড়াচড়া করতেছে, এবং তারা কি যেন আওয়াজ করতেছে, কিন্তু বুঝতে পারতেছে না কি বলতেছে।
যদি আল্লাহ তাআলা বলতেন ওয়ালাকিন লা তারাউনা, তোমরা তাসবিহ দেখতে পাও না, ওয়ালাকিন লা তাসমাউনা, কিন্তু তাসবিহ শুনতে পাও না, তাহলে তাদের পক্ষে একটা স্ট্রং দলিল হতো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সমস্ত সৃষ্টি আল্লাহ তাসবিহ করে, কিন্তু তাসবিহ তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। এমনকি আমরা তো কিছু দেখতেও পাই, পাখির ভাষা আমরা বুঝি কি বলেছে, কিন্তু আল্লাহ তাসবিহ করতেছে। নদীর কলকল শব্দ আমরা মনে করি, ঝর্ণার পানির শব্দ মনে করি, কিন্তু এটা আল্লাহ তাআলা তাসবিহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা যে মহান, সমস্ত সৃষ্টি সেটা প্রমাণ দেয়। এবং আল্লাহ তাআলা কত ক্ষমতাধর, তিনি সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতে বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে যথেষ্ট যথাযথ সম্মান দিতে পারে নাই। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ কত মহান, কত শক্তিধর জানো? আল্লাহ তাআলা বিচারের মাঠে এই ৭ জমিনকে তার হাতের বিরুদ্ধে পেঁচিয়ে নেবেন। এমনকি ৭ আসমানকে আল্লাহ তাআলা তার ডান হাতে গুটিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কিন্তু দুর্ভাগা জাতি আল্লাহকে যথাযথ সম্মান দিতে পারে নাই। এত মহান আল্লাহ তাআলা। এখন আমাদের মাথায় চিন্তা আসতে পারে আল্লাহ কিভাবে এটাকে নিবেন, আল্লাহ কিভাবে পেঁচাবেন, আল্লাহ কিভাবে একসাথে গুটিয়ে নেবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তোমরা যে ধারণা করতেছো এগুলা থেকে আল্লাহ মহাপবিত্র, আল্লাহর জন্য সব সম্ভব। তোমরা যে শরীক করবা, আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা করবা, এগুলো থেকে আল্লাহ পবিত্র। সুবহানাহু, সমস্ত ত্রুটি থেকে আল্লাহ তাআলা মুক্ত। সুবহানাহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কয়েকটা সিফাত আমি বলে তারপরে আল্লাহর আল্লাহর আযামত্ব, মহাত্ম, বড়ত্ব আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহর কয়েকটা সিফাত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশের উপরে উঠেছেন। সত্তাগতভাবে কোথায় উঠেছেন? আরশের উপরে উঠেছেন। প্রমাণ আপনারা সবাই জানেন, সূরা তাহার ৫ নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে উঠেছেন, কখন উঠেছেন, কোথায় উঠেছেন। এগুলো প্রশ্ন খায়রুল কুরুনে ছিল না। সাহাবায়ে কেরাম যখন নবীর কাছ থেকে আয়াত শুনেছেন, তারা এই প্রশ্ন কেউ করেন নাই, কাইফা ইস্তাওয়া আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিভাবে ইস্তাওয়া করলেন, না, কেউ প্রশ্ন করেন নাই। আর ইমাম মালিক বলছেন যেটা খায়রুল কুরুনে, সাহাবীদের যুগে, তাবিদের যুগে, তারপরের যুগে দিন হিসাবে ছিল না, সেটা আজকের দিনে দিন হিসাবে হতে পারে না। ইমাম মালিক এই ইস্তাওয়া সম্পর্কে একজন ব্যক্তিকে বলেছিলেন ইস্তাওয়াউহু মা'লুমুন, আল্লাহ যে আরশের উপরে উঠেছেন এটা জানা বিষয়, আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী জানিয়ে দিয়েছেন। ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন, কিভাবে উঠেছেন এটার ধরন আমাদের জ্ঞাত নয়, অস্পষ্ট। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই ব্যাপারে ঈমান রাখা কি ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআতুন, এই ব্যাপারে প্রশ্ন করাটা হচ্ছে বিদআত। তাহলে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন। এরপর আরেকটা আল্লাহ তাআলার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বিচারের মাঠে মানুষের সামনে আসবেন। কেমন আসবেন, কিভাবে আসবেন, এই প্রশ্ন নাই। আল্লাহ তাআলা সূরা ফজরের 22 নম্বর আয়াতে বলছেন ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, বিচারের মাঠে ফেরেশতারা দলে দলে আসবে এবং তোমাদের রবও সেখানে আসবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সিফাতকে ব্যাখ্যা করেছে তারা এখানে আল্লাহর জায়গায় বলছে আমরু রব্বুনা, আমাদের আল্লাহর আদেশ আসবে, আল্লাহর হুকুম আসবে বিচারের মাঠে, না ইনহিরাফ হয়ে গেছে, এটাকে আপনি ব্যাখ্যা করে ফেলছেন। আল্লাহই আসবেন, বলেন সুবহানাল্লাহ। বিচারের মাঠে স্বয়ং আল্লাহ আসবেন। এরপরে আরেকটা আল্লাহর গুণ হচ্ছে তিনি নেমে আসেন। যেমন সহিহ বুখারীর ৭৪৯৪ নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের ৭৫৮ নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে যখন রাতের শেষ তৃতীয় একাংশ থাকে, 3 ভাগের 1 ভাগ, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বলতে থাকেন। গুনাহ করেছি আমরা, ডাকে কে? আল্লাহ। প্রয়োজন আমার, ডাকতেছে কে? আল্লাহ। আমার প্রয়োজন, আমি বিপদে পড়ছি, আমার তো বেশি ডাকার কথা,
আল্লাহ এসে বলতেছে যে আমাকে ডাকো, আমাকে বলো কি প্রয়োজন তোমার, তুমি গুনাহ করেছো ক্ষমা চাও আমি মাফ করে দেব, তোমার প্রয়োজন আমাকে বলো আমি দিয়ে দিচ্ছি। ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বলতে থাকেন, আর আমরা ঘুম শুরুই করি আল্লাহ তাআলা যখন আসমানে নেমে আসে। এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে না ভাই? আমরা ঘুমই শুরু করি 1টা-1:30টার দিকে, ওই সময় আল্লাহ তাআলা নেমে আসেন। এখানে আরেকটা আকীদার কথা বলে দেই, এই হাদিস দিয়ে কেউ যদি প্রমাণ করতে চায় যে আল্লাহ তাআলা আরশে আছেন, সব জায়গায় নাই, যদি আল্লাহ তাআলা সব জায়গায় থাকেন তাহলে নেমে আসার প্রয়োজন হয় কেন, এইভাবে ব্যাখ্যা করাটা ভুল। কারণ এটা যদি আপনি বলেন তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার কোনো কিছুর প্রয়োজন হয়, সাহায্য করার জন্য, জানার জন্য, ক্ষমা করার জন্য, ডাকার জন্য নেমে আসার প্রয়োজন হয় না, এইভাবে বলা যাবে না। আল্লাহ আরশের উপরে আছেন এইটার প্রমাণ তো কোরআনের আয়াতেই আছে। এই হাদিসে আল্লাহ তাআলা নেমে আসা শব্দ আমাদেরকে এইভাবে বলতে হবে যেভাবে সালাফরা বলেছেন, যেভাবে আরবের ওলামারা এখন বলছেন এই বর্তমান যুগে। কেমনে বলেন তারা? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কামা ইয়ালিকু বিজালালি। আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন কিভাবে? কামা ইয়ালিকু বিজালালিহি, যেভাবে আল্লাহ তাআলার নেমে আসা তার শানের সাথে যায় সেভাবে নেমে আসেন। এখানে আমি প্রশ্ন করতে পারবো না কিভাবে নেমে আসেন, সম্মানিত প্রিয় উপস্থিতি। এরপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। সূরা মায়েদার, আমি শুধু বলে শর্ট করে চলে যাচ্ছি, সূরা মায়েদার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। এটা আল্লাহ তাআলার গুণ। এরপর আল্লাহ তাআলা ভালোবাসেন, মাহাব্বত, এটা আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায়, দিন থেকে দিন ত্যাগ করে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। তোমরা সবাই যদি দিন থেকে বের হয়ে যাও, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ এমন এক জাতি নিয়ে আসবেন, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এমনকি আল্লাহ তাআলা রাগ করেন, আল্লাহ তাআলা কি করেন ভাই? রাগ করেন, এবং আল্লাহ তাআলা অভিশাপও দেয়। আল্লাহর গুণ কিভাবে? সূরা নিসার 52 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেন, অভিসম্পাত করেন। কাদেরকে? যারা মুনাফিক এবং যারা ইচ্ছা করে কোনো মুমিন ব্যক্তিকে এমনিতেই খুন করে ফেললো, তাদের উপর আল্লাহ তাআলার গজব, গদিবাল্লাহু আলাইহি ওয়া লা'না, তাদের উপর আল্লাহর গজব এবং লানত। এবং আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, রাগ, গোসা, ক্রোধ, এটা হয়। আর কিছু আল্লাহ তাআলার সিফাত আছে যেটা আল্লাহ তাআলা এমনিতে হয় না, মানুষ যদি করে তার বিপরীতে আল্লাহ এটা জবাব দেয়, মোকাবালা, প্রতিদান স্বরূপ। যেমনে দেখেন একটা গুণ আছে মুখাদাআহ, মানে ধোঁকা দেওয়া। আপনারা সূরা বাকারার শুরুতেই দেখবেন আছে মুনাফিকদের অবস্থা, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আছে না? তবে আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তো এই যে গুণটা, এটা আল্লাহ তাআলাও করেন। সূরা নিসার 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, বরং আল্লাহই তাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ কি এটা আগে করে না আগে মুনাফিকরা করার কারণে আল্লাহ করতেছে? মুনাফিকরা আগে করে, এটা প্রতিদান স্বরূপ। এরপরে কৌশল, সুকৌশল, সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তারা কৌশল, প্রতারণা করে। তাহলে আমরা কি বলবো? আল্লাহ প্রতারণা করে? আমরা বলবো আল্লাহ সুকৌশল করে, তাদের প্রতারণার জবাব দেয়। এরপরে দেখেন ভুলে যাওয়া, আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 66 নম্বর আয়াত নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, এইজন্য বিচারের মাঠে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। আমি ইংরেজি একটা ডিবেট দেখতেছিলাম, একজন বলতেছে, একজন নাস্তিক মুসলিমকে, যে আমি যদি কোরআন থেকে তোমাকে দেখাতে পারি আল্লাহ ভুল করেন, আল্লাহ ভুলে যায়, তারপরে সেই আয়াত নিয়ে আসছে, এই যে আল্লাহ বলছে আল্লাহ ভুলে যাবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ভুল মানে কি আল্লাহ ভুলে গেছেন? না, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন, মানে তাদের উপর আল্লাহ তাআলা কোনো দয়া থাকবে না, রহমত থাকবে না, তাদের দিকে তাকাবে না, তারা কোনো সহযোগী পাবে না। বলছে তুমি আমার ওই দিন ভুলে গেছো, আজকে থেকে আমি তোমারে ভুলে গেলাম।
এভাবে আল্লাহ তাআলা তাদেরকে বলে যান। সম্মানিত উপস্থিতি, এগুলো আল্লাহর কয়েকটা গুণ আপনাদের সামনে উল্লেখ করলাম। এরপর আসেন আল্লাহ তাআলা কেমন রব, তিনি আমাদের উপরে কি কি দয়া করেছেন, কি কি অনুগ্রহ করেছেন, আমরা সেই বিষয়টা সংক্ষেপে দেখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের কি রব। রবের প্রশ্ন আছে না নাই? কবরে আছে। প্রথম প্রশ্নটাই কি? রব। মার রব, তোমার রব কে? এখন আমরা তো সবাই মৌখিকভাবে বলি রব্বি আল্লাহ, আমার রব কে। আমি মনে করেন সারা জীবন মুখস্থ করলাম, কিন্তু রবকে দুনিয়াতে মানলাম না, কবরে উত্তর দিতে পারবো? আমি যখন ছোট ছিলাম ওয়াজ শুনতাম খুব বেশি, তো ওয়াজের মধ্যে দেখতাম যে আলেমরা বলে যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে নাজাত পেয়ে যাবে। এখন আমার চিন্তা হলো এই 3টা প্রশ্ন তো আরবিতে হয় এবং মাদ্রাসায় এটা শেখানো হয়, এই জন্য আমি কি করব, মাদ্রাসায় ভর্তি হয়ে 3টা প্রশ্নের উত্তর শিখে এরপর আবার স্কুলে ভর্তি হয়ে যাব। এটা আমার ছোটবেলার চিন্তা ছিল যে 3টা প্রশ্ন আগে মাদ্রাসায় শিখবো, তারপর আবার স্কুলে ভর্তি হয়ে যাব। এইভাবে করলে কি সম্ভব? ধরেন কেউ জীবনে কোনোদিন আরবি শিখে নাই, একটা অক্ষরও জানে না, কিন্তু ইসলামের উপর আমল করেছে, আলেম ওলামাদেরকে জেনে, আলেম ওলামাদের কাছ থেকে তাওহীদ বুঝে তিনি আমল করে গিয়েছেন, আরবি কোনোদিন বলতে পারেন না, তিনি কি উত্তর দিতে পারবেন না? অবশ্যই পারবেন। যেন রব সম্পর্কে জানা আমাদের জরুরি। রবের পরিচয় আপনি যদি আমাকে বলেন বা বড় আলেমদেরকে বলেন যে শেখ আজকে রবের পরিচয় বলেন, সারা রাত পার হয়ে যাবে, রবের পরিচয় শেষ হবে না। কিন্তু এমন সুন্দর চমৎকার একটা পরিচয় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেটা সূরা তাহার 49 এবং 50 নম্বর আয়াতে, যখন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠালেন দাওয়াত নিয়ে, তখন ফেরাউন তাদেরকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল? ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা। ফেরাউন বলল, হে মূসা, তোমার রব কে? তোমাদের দুইজনের রব কে? অনেক বিস্তারিত উত্তর দেওয়া যেত, কিন্তু এত সুন্দর চমৎকার একটা উত্তর দিয়েছিলেন তারা। তিনি বলছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির পরে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। শুধু ছেড়ে দেয় নাই সৃষ্টি করার পরে, সৃষ্টি করার পরে দুনিয়াতে আমার কি কি প্রয়োজন, পরকালে আমার কি কি প্রয়োজন, আমার নাজাত পেতে কি কি প্রয়োজন, সব কিছু যিনি বিস্তারিত বলে দিয়েছেন তিনি হচ্ছেন রব। বলেন সুবহানাল্লাহ। আর রবের একটা বিশাল দায়িত্ব হচ্ছে তিনি রাস্তা দেখিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতিকে ত্যাগ করে চলে যাচ্ছেন, সূরা সাফফাতের 99 নম্বর আয়াত, তিনি বলতেছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। কোথায় যাচ্ছেন এখনো ঠিক নাই, কই যাবেন, কোথায় যাবেন? বলছে যাহিবুন ইলা রাব্বি, আমার রবের দিকে ছুটলাম, সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রবের একটা দায়িত্ব, তিনি রাস্তা দেখিয়ে দেন। আর আমাদের রব আরেকটা বিশাল দায়িত্ব, সেটা হচ্ছে তিনি আমাদের জন্য দুনিয়া, আসমান, জমিন, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন এবং এগুলোকে আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তিনি বলতেছেন সূরা তালাকের 12 নম্বর আয়াতে, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন, 7 জমিন সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার নির্দেশ আসে যাতে করে তোমরা জানতে পারো আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলতেছেন সূরা লোকমানের 10 নম্বর আয়াত, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাথা ফিহা মিন কুল্লি দাব্বাহ ওয়া আনজালনা মিনাস সামাই মাআ ফাআনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। তোমাদের রব কেমন রব, কেমন দয়াবান, কেমন মহান তিনি। তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন না, শুধু তোমাদের উপরে যে 7 আসমান দেখতে পাও সেটাকে তিনি সৃষ্টি করেছেন বিগাইরি আমাদিন, কোন ধরনের খুঁটি তিনি ব্যবহার করেন নাই। এই যে মসজিদ আক্কা কতগুলো পিলার আছে খেয়াল করে দেখেন তো, কতটুকু এরিয়া, আসমানের তুলনায় এটা কিছু। এই ছোট্ট একটা এরিয়া বা বিশাল ধরেন আপনি 5 লাখ মানুষের জামায়াতের জন্য একটা প্যান্ডেল করলেন, কত শত খুঁটি ব্যবহার করতে হবে। আর আল্লাহ তাআলা আসমান এবং জমিনের দিগন্তকে ঢেকে দিয়েছেন,
মহাবিশ্বকে ঢেকে দিয়েছেন আসমান দিয়ে, সেই আসমান আল্লাহ তাআলা আমাদের উপরে রেখে দিলেন বিগাইরি আমাদিন, কোন ধরনের খুঁটি ছাড়া। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ তাআলা যে মহাশক্তিধর তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে তিনি খুঁটি ছাড়া আসমান তৈরি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন যে আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি, আর সমস্ত নৌযানগুলো আল্লাহর আদেশেই সমুদ্রে চলে। ওয়া ইউমসিকুস সামাআ আন তারফা আলাল আরদি ইল্লা বিইذনি, আর আল্লাহ তাআলা এই আসমানকে এমন ভাবে তিনি রেখে দিয়েছেন আল্লাহর অনুমতি ব্যতীত এটা তোমাদের উপরে পড়ে যায় না। এখন বিজ্ঞানী এসে আবিষ্কার করতেছে আসমান জমিনের সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ মিল্কওয়ে এগুলো কেন বেশি আছে, ভাসমান অবস্থায় আছে। একটা শক্তি যার নাম ল অফ গ্রাভিটেশন, যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়, যে একটার উপরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কিন্তু নির্দিষ্ট সীমানায় নির্দিষ্ট শক্তিতে, কোনোটা খসে পড়ে যাচ্ছে না। তবে ইল্লা বিইذনি, আল্লাহ যেদিন চাইবেন সেদিন পড়ে যাবে। সেটা কোন দিন? ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, আসমানগুলো একটার উপর একটা কিতাবের পৃষ্ঠার মতো পড়বে, আসমান থেকে সমস্ত নক্ষত্র তারকারাজি গ্রহ উপগ্রহগুলো সব বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকবে। মহান আল্লাহ এত শক্তিধর ক্ষমতাধর। শুধু তাই নয়, এই যে উপগ্রহ গ্রহ নক্ষত্রগুলো প্রত্যেকের নির্দিষ্ট একটা কক্ষপথ আছে, কে কোন পথে চলবে তার একটা ওয়ে দেওয়া আছে, রাস্তা দেওয়া আছে। কোনোদিন পৃথিবী গিয়ে শনির সাথে লেগে যায় না, মঙ্গল বুধের সাথে লাগে না, নেপচুন প্লেটোর সাথে লাগে না, প্রত্যেকের নির্দিষ্ট কক্ষপথে চলে। এই সিস্টেম কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সূরা ইয়াসিনের এই আয়াত আপনাদের প্রায় সবারই মুখস্থ থাকার কথা। 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র তার রাস্তা ছেড়ে সূর্যের রাস্তায় চলে আসে না, সূর্য দিনের বেলা বাদ দিয়ে রাত্রে বেলা উদিত হয় না। প্রত্যেকেই প্রত্যেকের গতিপথে চলতেছে, নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন মেনে চলতেছে। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ যেই অর্ডার দিয়েছেন সেই অর্ডারে মেনে চলতেছে। যারা মহাকাশ নিয়ে গবেষণা করতেছে, যে বিজ্ঞানীরা, তারা হয়রান হয়ে যাচ্ছে এবং স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে একজন মহান স্রষ্টা আছেন, কেউ একজন কন্ট্রোল করতেছেন, না হলে এত সুন্দর সিস্টেমে এগুলো থাকতে পারে না। ভাই, আপনার সিলেট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশের প্রয়োজন? একটা আরেকটা সাইড করে চলে যাচ্ছে। আল্লাহ তাআলার এই যে মহাজগৎ, কত বড় জগৎ। শুধু একটা উদাহরণ দেই, এই যে সূর্য, এই সূর্যটা পৃথিবী থেকে কতটুকু বড় আপনারা জানেন? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 13 লক্ষ গুণ বড়, অনেক বড় নক্ষত্র। কিন্তু বিজ্ঞানীরা বলতেছেন মিল্কিওয়ে সৌরজগৎ গ্যালাক্সির ভিতরে এমন শত সহস্র মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকা আছে যে এক একটা তারকা এমন 1 থেকে 1.5 কোটি সূর্যকে একসাথে গিলে খাইতে পারবে। আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 1 থেকে 1.5 কোটি সূর্য খেয়ে ফেলতে পারবে এমন তারকা মহাকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত উপস্থিতি, এগুলো কে কন্ট্রোল করে রাখছেন? আল্লাহ। সূর্যকে আল্লাহ তাআলা নির্দিষ্ট মেজরে রেখেছেন, এর থেকে 1 ইঞ্চি যদি নিচে চলে আসে সমস্ত সৃষ্টিগুলো পুরে বশীভূত হয়ে যাবে। 1 ইঞ্চি উপরে যদি চলে যায় গোটা দুনিয়া বরফে ঢাকা হয়ে যাবে। কে তিনি? মহান আল্লাহ। শুধু তাই না, সূর্যের যে আলো আমরা পাই, যেহেতু আমার বক্তব্যের বিষয় আল্লাহ মহান, কেমন মহান অনুভূতি আমাদের দেখাচ্ছেন এটাই বুঝাচ্ছে আপনাদেরকে। সূর্যের আলো আমাদের উপরে যদি সরাসরি পড়ে, মানুষ মারা যাইতো, সৃষ্টি জগৎ পুড়ে যাইতো, অসুস্থ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ তাআলা এই সূর্যের আলট্রা ভায়োলেট রে বলা হয় এটাকে, অতি বেগুনি রশ্মি, এটা যেন সরাসরি সৃষ্টির উপরে না আসে, সেজন্য আল্লাহ তাআলা মহাকাশে একটা স্তর দিয়েছেন যার নাম হচ্ছে ওজোন স্তর, ওজোন লেয়ার, যেটা সূর্যের যে ক্ষতিকর রশ্মিটাকে সেটাকে ঠেকিয়ে দেয়, আর উপকারী যে রশ্মিটা এটা দুনিয়াতে চলে আসে। সুবহানাল্লাহ।
সেটা আমাদের জন্য ভিটামিন ডি এর উপকার দেয়। সেই আলোক রশ্মিতেই পাতার মধ্যে গাছের রন্ধন ক্রিয়া হয়, যেটা আমরা অক্সিজেন হিসাবে ছাড়ি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা কাসাসের ৭১ থেকে ৭৩ নম্বর আয়াতে বলছেন, দেখো আল্লাহ তাআলা আসমান জমিন তো সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র উপগ্রহ চাঁদ সূর্য তো সৃষ্টি করেছেন, দিন এবং রাতের স্রষ্টাও আল্লাহ। কেমন হতো আল্লাহ যদি দিনকে কিয়ামত পর্যন্ত আলোকিত করে দিতেন আর রাত্রির অন্ধকার না আসতো? কেমন হতো আল্লাহ তাআলা যদি রাতকে কিয়ামত পর্যন্ত অন্ধকার করে দিতেন আর দিনের আলো না পাইতা? আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাশকুরুন, যদি আল্লাহ তাআলার এই অনুগ্রহ তোমরা যাচাই করো তাহলে অবশ্যই তোমরা শুকরিয়া আদায়শীল হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করে আবার আমাদেরকে বলতেছেন যে তোমরা যদি আল্লাহ তাআলার মহানুভবতা, আল্লাহর বরত্ব, আল্লাহর দয়াকে দেখতে চাও তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ এমন মহান স্রষ্টা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যার মধ্যে কোনো ধরনের ত্রুটি তোমরা খুঁজে পাবে না। আপনি যত বড় ডিজাইনার নিয়ে এসে একটা বিল্ডিং ডিজাইন করেন না কেন, আরেকজন ডিজাইনার আনবেন, সে কোনো না কোনো খুঁত সেটাতে পাবেই পাবে। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে দেখো কোনো ভুল ত্রুটি আছে কিনা, দেখো ভুল ত্রুটি কি আছে? কোনো ভুল ত্রুটি নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা যে আসমান জমিন সৃষ্টি করেছেন, কয় দিনে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা কাফের ৩৮ নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। শুধু আসমান আর জমিন না, কিন্তু আসমান এবং জমিনের ভিতরে যা আছে তাও। এই যে মাউন্ট এভারেস্ট, আপনাদের সিলেটের বড় বড় পাহাড়, দুনিয়ার যত পাহাড়, উহুদ পাহাড়, যেটার সীমানা ঘুরলে আপনি শুধু ঘুরতেই পারবেন। এই সমস্ত কিছু আসমানের যে আমি গ্রহ নক্ষত্র উপগ্রহ বললাম, এই সব কিছু আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। ওমা মাসসানা মিন লুগুব, আল্লাহ বলছেন এতে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ, কোনো ক্লান্তি স্পর্শ না। আল্লাহ তাআলা যখন কোনো কিছু ইচ্ছা করেন কি বলেন? কুন ফায়াকুন। সম্মানিত উপস্থিতি, এগুলো সৃষ্টি করে আল্লাহ তাআলা বলতেছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। সূরা কাফের 6 নম্বর আয়াতে বলছেন তারা কি তাদের উপরে আসমানের দিকে তাকায় না? আমি কিভাবে আসমানকে সৃষ্টি করেছি, স্তরে স্তরে সাজিয়েছি। ওয়া যায়্যানাহা, এবং এই আসমানকে তারকা দিয়ে সুসজ্জিত করে দিয়েছি। রাত্রির বেলায় একটা সুন্দর তারকা দিয়েছি, চাঁদ দিয়েছি। ওয়া মা লাহা মিন ফুরুজ, আর এর মধ্যে কি কোনো ধরনের ফাটল আছে, কোনো ধরনের ফাঁকা আছে? কিছুই নাই। এরপর আল্লাহ তাআলা আবার জমিনের দিকে লক্ষ্য করে বলতেছেন এর পরের আয়াতে, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আর এই জমিনকে তোমাদের জন্য বসবাসের জন্য উপযোগী করে দিয়েছি, এটাকে স্থির করে দিয়েছি যাতে করে জমিন নড়াচড়া করতে না পারে, এজন্য পাহাড় গেড়ে দিয়েছি। ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, সমস্ত ধরনের জোড়ায় জোড়ায় তোমাদের জন্য বিভিন্ন গাছপালা এবং ফসলাদি আমি তৈরি করে দিয়েছি। এরপর আল্লাহ কি বলছে জানেন? তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এই যে আসমান জমিনের সৃষ্টি, জমিনে এই সমস্ত সৃষ্টি, এগুলো দেখে কারা শিক্ষা গ্রহণ করবে? তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব, যারা আমার দিকে ফিরে আসতে চায় কিন্তু রাস্তা পাচ্ছে না, কোনো গতি পাচ্ছে না, কোনো যুক্তি পাচ্ছে না, কিভাবে রবের দিকে ফিরে আসবে, এগুলো নিয়ে গবেষণা করো। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব, এটাই তাদের জন্য চক্ষু খুলে দেওয়ার জন্য যথেষ্ট, উপদেশ গ্রহণ করা যথেষ্ট। কারা? যারা আমার দিকে ফিরে আসতে চায়। সম্মানিত উপস্থিতি, আসমান এবং জমিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুলকের 3 থেকে 4 নম্বর আয়াতে যে সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। শুধু তাই না, তাকাও, সুম্মারজিল বাসারা, আবার তাকাও, বারবার তাকাও, দেখো কোনো ভুল আছে কিনা। আছে ভুল? বারবার তাকানোর পর আল্লাহ তাআলা বলছেন
ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির, তোমার চক্ষু দৃষ্টিহারা হয়ে যাবে, তারপরে তোমার দিকেই ফিরে আসবে, কিন্তু মহান রবের সৃষ্টিতে কোনো ভুল তুমি পাবে না। এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন, আসমানের দিকে তাকিয়ে তোমরা আরো কিছু দেখতে পাবে। আল্লাহ তাআলা সূরা মুলকের 19 নম্বর আয়াতে বলতেছেন, জ্ঞানীদের জন্য আল্লাহকে চিনার, আল্লাহর মহানত্ব বুঝার জন্য আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি উপরে তাকায় দেখে না আমার সৃষ্টি পাখিগুলো কিভাবে উড়ে বেড়ায়? পাখির উড়ান আপনি দেখেছেন? দেখবেন ডানা ঝাপটাতে থাকে, ডানা ঝাপটাতে থাকে, মাঝে মাঝে কি ঝাপটায়, মাঝে মাঝে ঝাপটায়, একেবারে সোজা করে রাখে, সাই করে উড়তে থাকে। আচ্ছা, ঝাপটানোটা না হয় বুঝলাম, ঝাপটি এসে উপরে উড়ে থাকার চেষ্টা করতেছে, কিন্তু কখনো কখনো ঝাপটানো বন্ধ করে দেয়, তারপরও কে তাকে আটকিয়ে রাখে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ ছাড়া কে তাকে আসমানে বাসিয়ে রাখে? কেউ কি আছে? কেউ নাই, আল্লাহ তাআলার সৃষ্টি। শুধু তাই, আরো দেখেন চমৎকার, এই যে শীতকাল, এখন আরো বিছনে আরো কড়া শীত ছিল, কঠিন শীত ছিল। শীতকালে আমাদের দেশে অতিথি পাখি আসে না ভাই? আপনাদের সিলেটে তো বেশি আসার কথা। এই পাখিগুলো কি আমাদের দেশের? আল্লাহ যে কেমন রব দেখেন, আল্লাহ কেমন মহান একটু দেখেন। শীতকালে সে বরফের দেশ থেকে পাখিগুলো আসবে, সাইবেরিয়া থেকে বা আরো দেশ থেকে, যেগুলো বরফ দ্বীপপুঞ্জ। আমরা তো বুঝতে পারি, আমাদেরকে আবহাওয়া বার্তার আবহাওয়াবিদরা খবর দেয়, এক সপ্তাহ পরে গভীর থেকে গভীরতর, কঠিন থেকে কঠিনতর শীত পড়তে পারে। তাহলে আমরা একটা প্রস্তুতি নেই। কিন্তু সাইবেরিয়ার দ্বীপপুঞ্জে পাখিদেরকে কে সংবাদ দিল সামনে শীত আসতেছে, তারা এখন প্রস্তুতি নেবে? কে সংবাদ দিল? বলেন না, কে সংবাদ দিল? আল্লাহ। আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছে। এরপরে তারা ধরেন সাইবেরিয়া থেকে বাংলাদেশে আসবে, ভারতে আসবে, সিলেটে আসবে। সমুদ্রে যারা চলাচল করে, নাবিক, তারা দিনের বেলা চলাচল করে, সূর্যের দিক থেকে দিক নির্ধারণ করে, এবং তারা কোনো সাইক্লোন এরিয়াতে পড়ে যায় কিনা, ঘূর্ণিঝড় চলে আসে কিনা, সমুদ্র উত্তাল হবে কিনা, এগুলো বোঝার জন্য তাদের কাছে রাডার রয়েছে। তারা আবহাওয়া অধিদপ্তরের সাথে সংযুক্ত থাকে এগুলো, এবং রাত্রির বেলা তারা তারকা দেখে দেখে দিক নির্ণয় করে। আপনারা যা মেরুন বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের সাথে যোগাযোগ করলে এটা জানতে পারবেন। তো তাদের তো রাডার আছে, তারা তারকাপুঞ্জ দেখতে পায়, তাদের কাছে আবহাওয়ার খবর আছে। কিন্তু এই শীতকালের এই পাখিগুলোকে কে রাডার তৈরি করে দিল? কে তাদেরকে দিক নির্দেশনা দিল যে এই পথে গেলেই তোমরা বাংলাদেশ পাইবা? এই শত শত হাজার হাজার মাইল দূর থেকে কে নির্দেশনা দিয়েছে বলেন তো? আল্লাহ। আল্লাহ, তিনি আমাদের আল্লাহ, তিনিই মহান আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসমানের কথা তো বললাম, জমিন আল্লাহ তাআলা কি করেছেন আমাদের জন্য? ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। আর আমার আরেকটা নিদর্শন হচ্ছে তোমাদের জন্য, জমিন ছিল মরা, পানি না পাওয়ার কারণে শুষ্ক হয়ে ফেটে আছে, আমি সেখানে পানি নাজিল করলাম, পানি নাজিল করে জমিনকে উজ্জীবিত করলাম, সেখানে তোমাদের জন্য ফসল ফলিয়ে দিলাম, ফামিনহু ইয়াকুলুন, সেখান থেকে তোমরা খাও। শুধু তাই না, ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, সেখানে তোমাদের জন্য আঙ্গুর ফলের বাগান করে দিলাম, খেজুরের বাগান করে দিলাম, এবং ঝর্ণা প্রবাহিত করে দিলাম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, এগুলো তারা খাবে, নিজের হাতের তো কামাই না এগুলো। কি বলেন, এগুলো আমাদের সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াশকুরুন, এরপরও কি তোমরা আমার শুকরিয়া আদায় করবে না? বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে শীতকাল, আপনাদের দিকে খেজুরের রস পাওয়া যায় কিনা? খেজুর রস, গ্রামে খেজুরের রস যে হয় অল্প, খেজুরের রসটা কোথায় হয়? গাছের কোন অংশে হয়? উপরে হয়। তার মানে বোঝা যাচ্ছে নিচ থেকে উপর দিকে উঠতেছে। খেজুরের গাছের আগা কাটলে যে ফোঁটা ফোঁটা রস বের হয়ে আসে, যদি খেজুর গাছ গর্ত করে নিচে 2-3 মাইল চলে যান, এই রসের উৎস পাওয়া যাবে? গাছের মাঝখানে কাটলে ফোঁটা রস পাবেন? শিকড়ও কাটলে পাবেন? পাবেন না। এই গাছের পাশে আরেকটা গাছ আছে, ধরেন খেজুর, নারকেল গাছ অথবা তেঁতুল গাছ অথবা নিম গাছ, পাশাপাশি একই গাছে একই বাড়িতে 2টা গাছ,
একটা গাছ আপনাকে মিষ্টি রস দিচ্ছে আর একটা গাছ থেকে তিতা ফল পাচ্ছেন। কে সৃষ্টি করলেন? আল্লাহ। ডাব গাছ তো ডাব আমরা পেরে খাই, খুব মজা লাগে, স্বাদ লাগে, খাই। ডাবের পানি কলিজা ঠান্ডা করে দেয়। কখনো ভেবেছেন গাছের আগায় এরকম প্যাকেটিং করে সুন্দর রিজার্ভ করে কে আমার জন্য পানির ব্যবস্থা করে রাখলো? শুধু কি পানি, তার মধ্যে একটা শ্বাস তৈরি করে দিল, কেমন হালুয়ার মতো ব্যবস্থা করে দিল। বান্দা, এগুলো আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, খাও আর শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা বান্দা শুধু খাই, গলা পর্যন্ত খাই, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের জন্য প্রাণী সৃষ্টি করেছেন, তিনি আমাদের উপরে কেমন মহান দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইব্রাহ, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর ভিতরেও, গৃহপালিত পশু প্রাণীর ভিতরেও আল্লাহকে চেনার নিদর্শন রয়েছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা মানাফিউ কাসীরা ওয়া মিনহা তাকুলুন, তোমাদের যে গৃহপালিত পশুগুলো আছে সেখানেও তোমাদের জন্য নিদর্শন আছে, তোমরা তাকে ঘাস খাওয়াও, ভুসি খাওয়াও, তারপর আমি তোমাদেরকে কি বের করে দেই। এটা আল্লাহ তাআলা আবার আরেক আয়াতে বলছেন, সূরা নাহলের ৬৬ নম্বর আয়াতে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইব্রাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আপনাদের বাড়িতে বা আপনারা কখনো গরু ছাগল পালছেন? কেউ পালছেন? গরু ছাগল আমরা কি খাওয়াই? ঘাস ভুসি, এগুলো তো খাওয়াই। এই ঘাস ভুসি থেকে আল্লাহ তাআলা দুইটা জিনিস তৈরি করে, তার ভিতরে তিনটা জিনিস, একটা হলো রক্ত, আরেকটা প্রস্রাব, আরেকটা কি? দুধ। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তো ঘাস খাওয়াও, তুমি তো খড়কুটা খাওয়াও, কিন্তু ঘাস খড়কুটার ভিতর থেকে আমি তোমার জন্য প্রস্রাব রক্ত থেকে আলাদা করে লাবানান খালিসান, সুস্পষ্ট সাদা পরিচ্ছন্ন দুধ বের করে নিয়ে আসি, শারিবান লিসাইগিন, তোমাদের যারা পান কারনেওয়ালা আছো তোমাদের জন্য আমি সুমিষ্ট দুধের ব্যবস্থা করে দিই। খাওয়াচ্ছ ঘাস খড়কুটা, বের করে দিচ্ছে সুমিষ্ট দুধ। ইন্না লাকুম ফিল আনআমি লাইব্রাহ, তোমাদের জন্য নিদর্শন রয়েছে। এগুলো চিন্তা করো, তাহলে আল্লাহর সামনে তোমার মাথা নত হয়ে যাবে, তুমি আল্লাহকে চিনতে পারবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনার ভাত খাওয়ার প্রয়োজন, চাউলের প্রয়োজন, গমের প্রয়োজন। আপনি আর আমি তো শুধু বীজ লাগায় চলে আসছি, কে সেখান থেকে তৈরি করলো? বীজ বপন করে দিয়ে আমি চলে আসছি, কে তৈরি করলো? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি তোমাদের ফসলগুলো দিকে তাকাও না? আআনতুম তাজরাউনাহু আম নাহনুল মুজরিউন আম নাহনুজ জারিউন, তোমরা কি ফসল থেকে চারা উৎপন্ন করো না আমি উৎপন্ন করি? আমি তো শুধু বীজ লাগাই দিয়ে আইসা পড়ছি। আমি কি বীজ ফাঁক করে দিয়ে আসছি? টেনে টেনে অঙ্কুরোদম করছি? কে করে দিয়েছেন? আল্লাহ করে। আল্লাহ বলতেছেন, আনতুম তাজরাউনাহু, তোমরা বের করেছো, আম নাহনুজ জারিউন, নাকি আমি বের করেছি? আমি বের করেছি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি যদি ইচ্ছা করতাম আমি প্রত্যেকটা ফসলকে খড়কুটায় রূপান্তর করে দিতে পারতাম, এরপর তোমাদের আফসোস করা ছাড়া আর কোনো গতি থাকতো না। আল্লাহ যে খড়কুটা করতে পারতেন তার প্রমাণ আল্লাহ ফসলে দেয়। আপনার ধান গাছ যে লাগান, প্রত্যেকটার মধ্যেই ধান হয় না কিছু চিটা হয়? তাহলে আল্লাহ চাইলে কিন্তু সবগুলোকে চিটা করে দিতে পারতেন, খড়কুটা করে দিতে পারতেন। আমি তো ধান লাগায় বসে আছি, মনে করছি যে আমি করেছি, না, আল্লাহ তাআলা করেছেন। বরং তোমরা বলতা ইন্না লা মুগরাকুন বাল নাহনু মাহরুমুন, আমরা তো মাহরুম হয়ে গেছি, কিছুই করতে পারতাম না। এরপরে ফসলের জন্য পানির প্রয়োজন, সেচের প্রয়োজন, কে সেচ দিবে? আপনি বলতেছেন যে আল্লাহ তাআলা হয়তো বৃষ্টি নাজিল করে। আল্লাহ তাআলা কথাটা বলি, সূরা ফাতিরের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা, আল্লাহ তাআলা আসমানে মেঘগুলো ভেসে থাকে, ফাতুসিরু সাহাবা, মেঘমালাকে আল্লাহ তাআলা ইশারা করে, আল্লাহ তাআলা আদেশ করে যে ওইখানে নিয়ে যাও, ওইখানে যাও, সেখানে বৃষ্টির প্রয়োজন। ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন, এরপরে এই মৃত জমিকে আমি বৃষ্টিতে নাজিল করে, ফাআহইয়াইনা বিহিল আরদা, জমিনকে আমি উজ্জীবিত করে দেই, বাদা মাউতিহা, তার মৃত্যুবরণের পরে, কাযালিকান নুশুর, এরপরে সে সজীব হয়ে ওঠে তোমাকে ফসল দেওয়ার জন্য।
আপনি বলবেন বৃষ্টির পানির দরকার নাই, আমার খালে পানি আছে, আমার বিলে পানি আছে, আমি ট্রাক্টর দিয়ে পানি তুলে নিব মেশিন দিয়ে। এখানে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহ তাআলা সূরাতুল কলাম, সূরাতু মুলকের শেষ আয়াতে বলছেন, আফারাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। সমস্ত পানি যদি আল্লাহ তাআলা শুকিয়ে দিতেন, নদীর পানি, খালের পানি, বিলের পানি, ট্রাক্টরের পানি, তলদেশের পানি, ফামান ইয়াতিকুম বিমাইম মাইন, কে তোমাদের জন্য জলরাশি নিয়ে আসতো? কে তোমাদের জন্য পানি নিয়ে আসতো? কেউ কি আনতে পারতো ভাই? কেউ আনতে পারতো না। এমনকি আল্লাহ তাআলা বলতেছেন, এখন যে ফসল হইলো, ফসল তো তোমাদেরকে রান্না করে খাইতে হবে নাকি? না কাঁচা খাইতে পারবো? রান্না করার জন্য আমাদের কি প্রয়োজন? আগুন প্রয়োজন। কি প্রয়োজন? আগুন। আগুন জ্বালানোর জন্য আমাদের কি প্রয়োজন? কাঠ, লাকড়ি প্রয়োজন। আল্লাহ তাআলা বলতেছেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা খেয়াল করে দেখো না যে আগুন তোমরা জ্বালাও কাঠ দিয়ে, আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরা কি গাছ বানাইছো? না আমি গাছ বানিয়ে দিয়েছি। কে বানিয়ে দিয়েছে? আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ বানিয়ে দিয়েছে। পানি পান করার জন্য আপনি সাবমার্সিবল ব্যবহার করেছেন, কিন্তু তলদেশে যদি আল্লাহ পানি শুকায় দেয়, বৃষ্টির পানি যদি আল্লাহ বন্ধ করে দেয়, কিভাবে করবেন? আল্লাহ তাআলা বলতেছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, পানি তো খাও, খেয়ে বলো মাশাআল্লাহ, আবার নিঃশ্বাস ছাড়ি, আলহামদুলিল্লাহ বলতে পারি না। আল্লাহ তাআলা বলছেন, এই পানি খেয়ে যে নিঃশ্বাস ছাড়ো, কোনোদিন লক্ষ্য করছো পানি কে এনে দেয়? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই আসমানের মেঘমালা থেকে পানি কে নাজিল করে? তোমরা না আমি নাজিল করি? এই যে মেঘমালাগুলো, এটি কই থেকে হয়েছে? নদীর পানি, সমুদ্রের পানি বাষ্প আকারে হয়ে গিয়ে উপরে মেঘমালা হয়ে ঘুরতেছে। সমুদ্রের পানি কি লবণাক্ত না মিষ্ট? বলেন। লবণাক্ত পানিটা বাষ্প হয়ে উপরে উঠলো, সমুদ্রে দুনিয়ার সমস্ত ময়লাগুলো গেল, সেটা আল্লাহ পরিষ্কার করে দিলেন। লবণাক্ত পানিটাকে আল্লাহ তাআলা মেঘমালায় বানিয়ে দিলেন, এরপরে সেটাকে নাজিল করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি যদি ওই অবস্থায় লবণাক্ত পানি নাজিল করে দিতাম, কোথা থেকে পানি পান করতা? ফালাউলা তাশকুরুন, এরপরও কি শুকরিয়া আদায় করবে না? এরপর আল্লাহ তাআলা আরো সৃষ্টির কথা বলতেছেন। সূরা নামলের 61 নম্বর আয়াতে বলছেন, আম্মান জাআলাল আরদা কারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, তোমরা কি দেখো না তোমাদের জন্য জমিনকে আল্লাহ তাআলা, কে জমিনকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছে? জমিনকে আমাদের জন্য বসবাসের উপযোগী না? কেমন জমিন, কেমন মুতাদিল আল্লাহ বানালেন। এত শক্ত বানালেন না যে আপনি ফসল চাষাবাদ করতে পারবেন না, কোদাল দিয়ে মাটি খুঁড়তে চাইবেন পারবেন না, এরকম শক্ত আল্লাহ বানিয়ে দেন নাই। আবার এত নরমও বানিয়ে দেন নাই যে বিল্ডিং করবেন সেটা নিয়ে ডেবে যাবে। খুবই নরম বানিয়ে দিলেন, যেখান থেকে একটা কচি চারা বীজ থেকে মাথা দিয়ে উপরে উঠতে পারে, এত নরম বানিয়ে দিলেন। আবার এমন শক্ত বানিয়ে দিলেন, ব্রুজ খলিফার মতো 145 তালা, 34 তালা, 30 তালা বিল্ডিংকে নিয়ে সে থাকে, ডেবে যায় না। কে বানালেন এটা? আল্লাহ বানালেন। ওয়াজআলা খিলালাহা আনহারা, এরপরে সেটা দিয়ে নদী প্রবাহিত করে দিলেন সেই জমিনে। ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং দুই সমুদ্রের মাঝখানে আল্লাহ তাআলা পর্দা তৈরি করে দিলেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আপনারা মোহনা দেখছেন? নদী আর সমুদ্র একসাথে যে মিশে, ওই জায়গায় একটা পানি সাদা আর একটা পানি নীল। আবার দুই নদী একসাথে মিশেছে, এইখানে কোনো পার্টিশন আছে? কোনো পার্টিশন আছে? কিন্তু নদীর এই মিঠা পানি সমুদ্রের নোনা পানিকে মিঠা বানাতে পারতেছে না, সমুদ্রের লবণাক্ত পানিটাও নদীর পানিকে লবণাক্ত বানাতে পারতেছে না। কে সেখানে পর্দার ব্যবস্থা করে দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন, আ ইলাহুম মা আল্লাহ, এখানে কি আল্লাহর সাথে আরো কোনো ইলাহ আছে? বালহুম আকসারুহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষই তোমরা জানো না। আমি করে দিয়েছি সেখানে, আমার নির্দেশ কাজ করতেছে। সুবহানাল্লাহ বিহামদি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আমার মহানুভবতা আরো দেখতে চাও?
বেশি কিছু দেখা দরকার নেই। আসমান বলছি, জমিন বলছি, উপরে পাখিরা চলাফেরা করে সেটা বলছি, তারপরে জমিনে ফসলের কথা বললাম। এরপর আল্লাহ তাআলা বলছেন আরো সহজ করে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের দিকে লক্ষ্য করতে পারো না? তুমি নিজের দিকে তাকাও, তাহলেই তুমি দেখতে পাবা আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে মহান, এটা তুমি বুঝতে পারবা। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে মহান রবের রাস্তা থেকে কে ধোঁকায় ফেলে দিল? যেই রব তোমাকে সামঞ্জস্য করে সৃষ্টি করলেন, যেখানে যা দেওয়ার প্রয়োজন তা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলেন। দেখেন তো ভাই, আমাদের মুখের উপরে নাকটা সেট করছেন না আল্লাহ, এই নাকটা যদি আল্লাহ তাআলা পিছনে সেট করে দিতেন, এইখানে আপনি যখন বাসি খাবার খান, মুখের এই ঠোঁটের জিহ্বাতে না দেওয়া পর্যন্ত বুঝার উপায় আছে এটা বাসি? যদি নাক এখানে থাকতো তাহলে জিহ্বাতে দেওয়ার পরে আবার ফেলে দেওয়া লাগতো, আর নয়তো কি করা লাগতো, খাবার এইভাবে নিয়ে নাকের সামনে দিয়ে, এখন নাক বলবে যে হ্যাঁ ঠিক আছে, তারপরে মুখে দেওয়া লাগতো। এই দিক দিয়ে আপনার কানে খাবার ভরে যেত, নাহলে মাথায় খাবার ভরে যেত। তাহলে আল্লাহ তাআলা কি ইনসাফ করে দিয়েছেন না? সামঞ্জস্য করে দিয়েছেন না? আল্লাহ তাআলা যদি আঙ্গুল আমার হাতের দিকে তাকান, হাতটা আমরা এখানে বাস করতে পারি, এখানে বাস করতে পারি, আঙ্গুলগুলো বাস করতে পারি। যদি আঙ্গুলগুলো বাস করা না যাইতো, আপনি প্লেট থেকে খাবার কিভাবে উঠাইতেন? আমি প্লেট থেকে খাবার কিভাবে উঠাইতাম? হাতগুলো সোজা হয়ে থাকতো, প্রত্যেকটা হাত মনে হতো এক একটা কাঁটা চামচের মতো। খাবার উঠাইতে যাইতাম, পড়ে যাইত। এখানে যদি বাস করা না যাইতো, তাহলে কিভাবে খাবার আমি আমার মুখ পর্যন্ত আনতাম? একজনের বরাবর সামনে বসা লাগতো, এর মুখে দিত, ওর মুখে দিত। আবার হাতের আঙ্গুলও তো বাস হয় না, তো দেওয়ার সময় কারো আঙ্গুল হয়তো আরেকজনের নাকে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, চমৎকার করে সৃষ্টি করেছেন, রহমত দিয়ে, দয়া দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের একটা কিডনি হলে সে বেঁচে থাকতে পারে না? পারে না? কি বলেন? আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়েছেন, যে আমার বান্দার কোনো কারণে যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, আরেকটা কিডনি যেন রিজার্ভ থাকে, সে যেন দুনিয়া চলাফেরা করতে পারে। নাকের ছিদ্র দেখেন দুইটা, একটা দিলেও তো আমরা শ্বাস নিতে পারতাম, কিন্তু শীতকালীন সময়ে যার যার নাক বন্ধ হয় তারা বুঝতে পারবেন, দেখবেন এক নাক ছিদ্র বন্ধ হয়েছে, আরেকটা খোলা আছে, ওইটা দিয়ে আমরা শ্বাস নিতে পারতেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কানটাকে খোলা রাখছেন। ছোটবেলা নদীতে যারা ডুবাইছেন, কানে পানি গেছে না? যাওয়ার পরে নাচানাচি তো অনেক করছেন বের করার জন্য। তো এই ছিদ্রটা যে খোলা আছে, যতবার ডুব দিতেন ততবারই তো পানি যাওয়ার কথা ছিল। কে এখানে আদেশ দিয়ে দিলেন যে না, পানি যাওয়া যাবে না? তো মাঝে মাঝে যায় কেন? বান্দাকে বুঝায়, বান্দা আমি চাইলে তোর ভিতরে পানি ঢুকাই তোর মেরে ফেলতে পারি। এটার নাম কি ভাই? বলেন না, এটার নাম কি? দাড়ি। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? এটার নাম কি? এটার নাম এটা, আচ্ছা, এই ব্রু, এটা কি ব্রু? এই সবগুলো কি সৃষ্টির সাথে আমার সাথে আসছে না দুনিয়ায়? না আগে পরে আসছে কোনোটা? আপনি বলবেন যে এটা বড় হয়েছে, কিন্তু এটা ছিল এখানে, পশম হিসাবে ছিল না, বড় হয়েছে আমার বয়সের সাথে সাথে। আচ্ছা, তো এইটাও একই সাথে ছিল, এইটাও একই সাথে ছিল, এইটাও একই সাথে ছিল। এইটা বড় হয়ে এখানে চলে আসছে, ব্রু তো এখানেই আছে। এটাও যদি দাড়ির মতো বড় হইতেন, তাহলে আমার চোখের অবস্থা কি হইতো ভাই? কার কথা শুনে? আল্লাহ তাআলা দাড়িকে বলে দিয়েছেন তোমাকে বড় হওয়া লাগবে, ব্রুকে বলে দিয়েছেন খবরদার বাড়া যাবে না। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিচের দিকে তাকাও, তোমার নিজের দিকে তাকাও, তুমি আল্লাহকে দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা বলবো, এই যে আল্লাহ, এই আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক জানেন? আমরা বান্দা, আল্লাহ রব। আল্লাহর একটা চমৎকার গুণাবলীর মধ্যে গুণাবলী হচ্ছে আল্লাহ ক্ষমা করে দেন। আমি 8টায় শেষ করে দিব। আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা। আমরা গুনাহ করি না ভাই? আমরা গুনাহ করি তো? এখানে কেউ আছেন যার গুনাহ নাই? হাত উঠাইতে পারবেন? এই সাহস আছে কারো? আমরা পারবো না, যেটা আল্লাহর নবী বলে দিয়েছেন, আলা ওয়া কুল্লুকুম খাত্তা, তোমরা প্রত্যেকেই ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে উত্তম ভুলকারী হচ্ছে কে? যে তাওবা করে ফিরে আসে। তাহলে আমাদের সবার গুনাহ আছে, সেই গুনাহ ক্ষমা করাইতে হবে। আল্লাহ তাআলা কত দয়াবান জানেন?
আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলতেছেন, ইয়াবনা আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। তুমি যদি আমাকে ডাকো আর আমার কাছে জান্নাত জাহান্নামের আশা রাখো, ক্ষমার আশা রাখো, তোমার মধ্যে যত গুনাহ আছে আমি সব ক্ষমা করে দিব, কারো পরোয়াই করি না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি দিগন্ত জোড়া হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর তুমি আমার ইস্তিগফার করো, আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব, কোনো পরোয়াই করব না। সুবহানাল্লাহ। ইয়া আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, তুমি যদি বিচারের মাঠে আমার সামনে এমন ভাবে হাজির হও, তোমার জীবনে আসমান পর্যন্ত গুনাহ দিয়ে ভরপুর, গুনার গুনাহ, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু তোমার জীবনে শিরিকের গুনাহ নাই, তাহলে আমার রহমত কেমন? তুমি যেই পরিমাণের গুনাহ নিয়ে আসছো সেই পরিমাণের ক্ষমা নিয়ে আমি তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আপনি ঘোষণা দিয়ে দেন, সূরা হিজর আয়াত নম্বর 49, আপনি ঘোষণা দেন, নব্বি আপনি ঘোষণা দেন ইবাদি, আমার বান্দাদেরকে, আন্নী আনাল গফুর রহিম, আপনি ঘোষণা দেন আমি হচ্ছে অনেক বেশি ক্ষমাশীল এবং দয়ালু। এরপর আল্লাহ তাআলা আরো জায়গায় বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নবী আপনি আমার বান্দাদেরকে বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা জীবনে গুনাহ করতে করতে জর্জরিত করে ফেলছো জীবনটাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবে যদি তুমি ইস্তেগফার করতে পারো, তওবা করতে পারো। শিরিক করেছো, তুমি বুঝো নাই, শিরিক করে ফেলছো, মরার আগে যদি তওবা করে যাও তাহলে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করে। যেটা আয়াত নিসাতে আছে যে আল্লাহ শিরিকের গুনাহ ছাড়া সব ক্ষমা করবেন, ওইটা বিচারের মাঠের অবস্থা, যে আপনি শিরিক রেখেই মারা গেছেন, চাইলে আল্লাহ বাকি গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরিক ক্ষমা করবেন না। কিন্তু দুনিয়ায় থেকে যদি আপনি তওবা করে যান তাহলে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ডাকতেছেন, আসো আমি ক্ষমা করে দিই। আমাদের এই দুনিয়াতে সবচেয়ে বেশি দয়াবান আমাদের উপরে কে বলেন? দুনিয়া আল্লাহ এরা ছাড়, আল্লাহ রাসূল তারা না, আমাদের আত্মীয় স্বজন সবচেয়ে বেশি দয়াশীল কে আমার উপরে? দুইজনের মধ্যে কে বেশি? মা। আমরা মায়ের সাথে ভুল করি না ভাই? ভুল তো করি, বেয়াদবি করি, ত্রুটি করি, মাও রাগ করে না? রাগ করে। বাবার সাথে করি, বাবাও রাগ করে তারাও বসে থাকে, ছেলেও লজ্জায় আসে না, ভুল করে ফেলছে। তো বাবা মা এত দয়ালু, মনে মনে চায় যে আমার সন্তান আমার কাছে ক্ষমা চাক, তাহলে আমি তাকে কি করে দিব? ক্ষমা করে দিব। এই জন্য দেখবেন আপনার চাচা, আপনার অন্য কোনো মুরব্বী আপনার কানে ধরে নিয়ে এসে একটা থাপ্পড় দিয়ে কয় মাপ চা, পা ধর, আর বেয়াদবি করবি, বাবা মা সাথে সাথে ক্ষমা করে দেয়। ঠিক না? আল্লাহ দয়া দিয়ে ভরে দিয়েছেন। কিন্তু কোন বাবা মা কোনদিন বলে না ডেকে সন্তানকে যে জসিম, আব্দুল্লাহ, তুই বেয়াদবি করছিস, আমার কাছে আয়, ক্ষমা চা, আমি তোরে মাফ করে দিই। কোনোদিন বলে না কোনো বাবা মা না। কিন্তু মহান আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার জীবনের মালিক, আমার মরণের মালিক, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক, সেই আল্লাহর সাথে আমি বেয়াদবি করেছি, ওই আল্লাহ আমাকে ডাকতেছে, বান্দা তুমি ভুল করছো, আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করে দিই। ইনি মহান আল্লাহ। ইনি কি? মহান আল্লাহ। দুনিয়াতে মানুষ আসামি হয়ে জেলখানায় যায় না ভাই? জেলখানায় যাওয়ার পরে সে আসামি, তাকে 2 বছরের সাজা দেওয়া হলো, 2 বছরের সাজা সে বুক করে বের হয়ে আসছে, তারপরও তার নামটা থানায় বা জেলখানায় আসামির লিস্টে নাম থেকে যায়, নাম কিন্তু কাটা যায় না, তার নামটা থাকে। এটা দুনিয়ার আদালত, দুনিয়ার বিচার, দুনিয়ার শাস্তি। কিন্তু আল্লাহর ব্যাপার কেমন জানেন? আল্লাহ তাআলা বলতেছেন, যারা ভুল করেছে, আসামি হয়েছে, পাপী হয়েছে, তারা ইল্লা মান তাবা, যদি তওবা করে, ওয়া আমানা, আবার ঈমানকে নবায়ন করে, ওয়া আমিলা সালিহান, এরপরে সৎ আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো শুধু ক্ষমা করে দিব না, দুনিয়ায় তো পাপী শাস্তি ভোগ করার পরও তার পাপের লিস্টে নাম থাকে, কিন্তু আমি আল্লাহ এমন কোন ব্যক্তি যদি গুনাহ করে আর তওবা করে, ঈমান নবায়ন করে, আমলে সালেহ করে, তাহলে আমি তার শুধু গুনাহ মাফ করব না, তার সমস্ত গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব।
এ হচ্ছে আমাদের আল্লাহ। এ হচ্ছে কে ভাই? শেষ কথা আল্লাহ তাআলা বলতেছেন, শেষ কথা আল্লাহ তাআলা কি বলতেছেন? যালিকা আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি তোমাদের রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই যে এতক্ষণ যা শুনলা, তিনি তোমাদের রব। লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই, তিনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। ফা'বুদুহু, এবার হচ্ছে আমাদের দায়িত্ব, তোমরা তার ইবাদত করো। ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি সমস্ত বিষয়ের উপরে দায়িত্বশীল, দায়িত্ববান। আল্লাহর ইবাদত মানে তার সমস্ত আদেশগুলো মেনে নেওয়া, তার সমস্ত নিষেধগুলো থেকে বিরত থাকা। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যে আলোচনা শুনলাম, যে আলোচনা করলাম, আমাদের রব কেমন রব, আমাদের আল্লাহ কেমন দয়া আমাদের উপরে দেখিয়েছেন, কেমন দয়া আল্লাহ আমাদের উপরে করেন, এ ব্যাপারে যে সংক্ষিপ্ত কথা আমরা বলার চেষ্টা করেছি, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামটিকে কবুল করুক বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।